মিষ্টি পাখি এখনো তো মিলিকে নিয়ে এলো না। এদিকে শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে, আর দেরি হলে যে খুব ক্ষতি হয়ে যাবে। এ কি? এ আমি কি দেখছি? সত্যিকারের সাদা হরিণ। এ তো দেখছি সত্যিকারের সোনার শিং। কি অদ্ভুত ব্যাপার! এই মায়াবনে যা দেখছি তাই দেখেই অবাক হয়ে যাচ্ছি। খবরদার মিলি, আমার এই অভিশপ্ত শিঙে তুমি হাত দিও না, তাহলে তোমার ওই কচি হাত পুড়ে যাবে। পড়ে যাবে কেন? সত্যি, তোমাদের এখানে যখন থেকে এসেছি তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। রসালো ফল খাওয়া যাবে না, সোনার শিঙে হাত দেওয়া যাবে না, কেন? সব তোমাকে বলবো, আর একটু সময় দাও। হ্যাঁ মিলি, তুমি আমাদের আরেকটু সময় দাও। আর পাখি, তুমি জানো না আমাদের যে কাজ তা সন্ধ্যার আগে শেষ করতে হবে? আর তুমি কিনা মিলিকে এখন নিয়ে এলে। কি করবো বলো? আমি তো মিলিকে খুঁজেই পাচ্ছিলাম না। এরপর ওকে দেখে আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। হ্যাঁ সাদা হরিণ, পাখি তো আমাকে দেখে কাঁদতে কাঁদতে একদম শেষ। কিন্তু কেন যে কাঁদলো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারবে মিলি, তার আগে তুমি আমার পিঠে চড়ে বসো, নইলে সন্ধ্যা হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ আবার কোথায় নিয়ে এলে? কি সুন্দর চারপাশ, হীরের ঝর্ণা, আর ওদিকে ওগুলো কি সোনার হাঁস? মিলি দৌড়ে সেদিকে যেতে গেলে সাদা হরিণ তাকে নিষেধ করে। খবরদার মিলি, ওদিকে যেও না। ওগুলো যা দেখছো সবই মায়া, কিছুই আসল না। একবার যদি ওদেরকে ছুঁয়ে ফেলো, তাহলে তুমিও এখানে আমাদের মতো বন্দী হয়ে যাবে। তোমাদের মতো বন্দী হয়ে যাব মানে? হ্যাঁ মিলি, আমরাও একদিন তোমারই মতো মানুষ ছিলাম, কিন্তু লোভের দশায় আজ আমাদের এই হাল। মানুষ ছেলে মানে? তাহলে হরিণ হলে কি করে? দয়া করে তুমি আমার সাথে চলো, সুতোপুরি তোমার সব বুঝিয়ে বলবে। সুতোপুরি? সে আবার কি? বেশ, তাহলে চলো। সুতোপুরি, তাড়াতাড়ি দরজা খোলো। এই দেখো, মিলিকে আমি নিয়ে এসেছি। এসো মিলি, আমার ঘরে এসো। তোমার দেখি সব চুল সাদা। বেশ, চলো দেখি তুমি আমায় কি বলবে। মিলি ভেতরে যেতেই দেখলো বুড়ি চরকিতে সোনার সুতো কাটছে। এ কি? তুমি তুমি না আমায় কি বলবে বলে এখানে নিয়ে এলে? এখন তো দেখছি বসে বসে চরকিতে সুতো কাটছো, তাও আবার সোনার সুতো। খবরদার মিলি, এই সুতোতে তুমি হাত দিও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে যে আমাদের সব আশা ভেঙে যাবে। কিসের আশা? আর ভালো লাগছে না। এবার তো বলো কেন তোমরা আমায় এখানে নিয়ে এলে, আর আমি কিভাবে এবার তোমাদেরকে বাঁচাবো? এ কি? তুমি কাঁদছো কেন? খুশিতে কাঁদছি মিলি। তুমি জানো না এই মায়াবনের সবাই কতকাল তোমার অপেক্ষায় ছিল, কারণ একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারবে। বাঁচাবো মানে? তোমাদের কি হয়েছে? আমরা সবাই এখানে বন্দি বিলি। তুমি যা দেখছো তা সত্যি না। ওই যে সাদা হরিণকে দেখছো, ও তোমারই মতো মানুষ ছিল। মানুষ ছিল? তাহলে হরিণ হলো কি করে? লোভে পড়ে। আমরা সবাই এখানে এসে লোভে পড়ে বন্দি হয়েছি, আর তাই কখনো ফিরে যেতে পারিনি। কিন্তু তোমার মনে কোনো লোভ নেই। কিন্তু আমি যে আসবো এটা তোমরা কি করে জানলে? আমরা জানি, ওই ভয়ঙ্কর দৈত্যই আমাদের বলেছিল একদিন তুমি আসবে, আর তোমাকেও ও এখানে বন্দি করে রাখবে। ওরে বাবা, দৈত্য! এজন্যই এখানে কেউ এলে আর ফিরে যায় না। এখন আমার কি হবে? ওই দৈত্য হয়তো আমাকেও খেয়ে ফেলবে। না মিলি, ও তোমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার মনে কোনো লোভ নেই। তুমি যদি ওই রসালো ফল খেতে, তাহলে তুমিও হয়তো পাখি কিংবা অন্য কোনো পশু হয়ে এই মায়াবনে সারা জীবন বন্দি হয়ে যেতে। বলো কি? এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ মিলি, সত্যি বলছি। আর এভাবেই আমরা সবাই এখানে এসে লোভ করে কেউ পাখি, কেউ হরিণ, কেউ গাছ হয়ে বন্দি হয়ে আছি, আর কোনোদিন নিজেদের বাড়িতে ফিরে যেতে পারিনি। এবার বুঝেছি, এজন্যই মা বাবা আমাকে এখানে আসতে দেয়নি। হ্যাঁ মিলি, কিন্তু তোমার নিয়তি তোমাকে এখানে নিয়ে এসেছে, কারণ তুমি আমাদের বাঁচাতে পারবে। একমাত্র তুমি ওই দৈত্যকে শেষ করতে পারবে। আমি? ওরে বাবা, দৈত্যের নাম শুনেই ভয়ে আমি থরথর করে কাঁপছি। আর আমি কিনা তোমাদেরকে বাঁচাবো? ভয় পেও না,
ও তোমার কিছুই করতে পারবে না। তাছাড়া এটা ওর ঘুমের সময়, আর তোমাকে এখনই যেতে হবে সেখানে। গিয়ে কি করব? বুড়ি তার চরকি থেকে অনেকটা সোনার সুতো ছিঁড়ে মিলের হাতে দিল। এই ধরো, এটা দিয়ে ওই দৈত্যকে বেঁধে ফেলবে। ভয় নেই, ও এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর কি করব? এরপর ওর খাটের পাশে যে সাপের খাঁচা আছে, সেই সাপকে তোমায় মারতে হবে। সাপ? ওরে বাবা, না না, আমি পারবো না। না পারলে তুমিও যে কখনো তোমার মা বাবার কাছে ফিরতে পারবে না মিলি। তুমিও আজীবনের জন্য এই মায়াবনেই বন্দী হয়ে থাকবে, ঠিক আমাদের মতো, কোনো পশু কিংবা পাখি হয়ে। না না, আমি বাড়ি যাব। তাহলে ওই একটাই পথ, দৈত্যকে তোমার শেষ করতে হবে। তাহলেই এই মায়াবন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আমরাও ফিরে যেতে পারবো আমাদের বাড়িতে। বেশ, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। এসো মিলি, আমার পিঠে চেপে বসো। আমি তোমায় নিয়ে যাচ্ছি ওই দৈত্যের গুহায়।